বিকজ আপনি ওর আইডল। জি কেমিস্ট্রি নিয়ে ওর একটু কনফিউশন ছিল, বাট আপনার ক্লাসটা করে সে জৈব যৌগ পুরো ভালোভাবে বুঝে যায়। অ্যান্ড হ্যাঁ, সেটা সে প্রুফ দিল যখন তার টেস্টের রেজাল্টটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হলো। রেদন্স মেথড আমি মনে করি প্রত্যেকটা বাচ্চাদের জন্য শুধু না, প্যারেন্টসের জন্য এটা একটা ভালো দিক যে বাচ্চাদের উপর তারা কনফিডেন্টলি একটা করতে পারছে, যে রিলাই করতে পারছে যে না, আমার বাচ্চাটাকে যেখানে দিচ্ছি আমি নিজে দেখে দিচ্ছি। আমার বাচ্চা শুধু না, আমি যে কোনো প্যারেন্টসকেই বলবো যে রেদন্স মেথডটা বেস্ট। আমরা আমাদের এটা সর্বোচ্চ পালন করব। এন্ড আমাদের এফআরবি 26 তো এটা সার্টেন কোর্স, এটা একটা নির্দিষ্ট টাইম পরে শেষ হয়ে গেল, ওইটার সার্ভিস কিন্তু আমরা এসএসসির আগ পর্যন্ত দিব। আমাদের মোটামুটি প্ল্যান আছে যে ওদের পরীক্ষার আগের রাতে আবারও ফুল বইটা রিভাইজ করে দিয়ে দিব ইনশাআল্লাহ। অ্যাকচুয়ালি ওর সাথে সাথে আমারও আপনার ক্লাসটা করা হয়, বিকজ অফ আমি যতটুকু সময় পাই আমি ওর সাথেই থাকি। দেখা যায় যে আমি যতটুকু টাইম থাকছি আপনার ক্লাসটাও পাচ্ছে, আমি পিছনেই বসে থাকি, and আমি জানি যে আপনাদের এখানে কি কি চলছে বা এই হচ্ছে, বিকজ আপনি ওর আইডল। জি আর আমি এটাই বলবো যে আমার ছেলে যখন প্রিটেস্টে রেজাল্ট যতটুকু একটু খারাপ হলো, কেমিস্ট্রি নিয়ে ওর একটু কনফিউশন ছিল, বাট আপনার ক্লাসটা করে সে জৈব যৌগ পুরো ভালোভাবে বুঝে যায়। আপনাদের রেদওয়ান্স মেথডে ক্লাস করার পর ফ্রি ক্লাস করলো। রেদওয়ান্স মেথডে আমি জৈব যৌগ এখন ভালো পারি। অ্যান্ড হ্যাঁ, সেটা সে প্রুফ দিল যখন তার টেস্টের রেজাল্টটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হলো। আমি অ্যাজ আ প্যারেন্ট আমার তখন মনে হয়েছিল যে না, আমার বাচ্চা সঠিক ডিসিশন নিয়েছে। রেদন্স মেথড আমি মনে করি প্রত্যেকটা বাচ্চাদের জন্য শুধু না, প্যারেন্টসের জন্য এটা একটা ভালো দিক যে বাচ্চাদের উপর তারা কনফিডেন্টলি একটা করতে পারছে, যে রিলাই করতে পারছে যে না, আমার বাচ্চাটাকে যেখানে দিচ্ছি আমি নিজে দেখে দিচ্ছি, আমি দেখতে পাচ্ছি। অনলাইন প্রোগ্রামগুলো যেটা হয় আমরা তো নিজের চোখে দেখছি, এভরিথিং দেখা যায়, সবকিছু দেখা এন্ড যাচ্ছে, টিচার ভালো পড়াইতেছে কিনা ওটা আপনারাও আমরা জাজ করতে পারি। সো আমার বাচ্চা শুধু না, আমি যে কোনো প্যারেন্টসকেই বলবো যে রেদন্স মেথডটা বেস্ট, বিকজ বাচ্চাদের কনফিডেন্সটা তো তারা ওখান থেকে হাই করে দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমাদের এখন নেক্সট ইচ্ছা থাকবে যে এসএসসি 26টা তারা কেমন করে, এবং আপনাদের কাছ থেকে আমাদের অনেক এক্সপেকটেশন বেড়ে যাচ্ছে। আমরা 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 আমাদের এটা সর্বোচ্চ পালন করব। এন্ড আমাদের এফআরবি 26 তো এটা সার্টেন কোর্স, এটা একটা নির্দিষ্ট টাইম পরে শেষ হয়ে গেল, ওইটার সার্ভিস কিন্তু আমরা এসএসসির আগ পর্যন্ত দিব। মানে কি আমাদের মোটামুটি প্ল্যান আছে যে ওদের পরীক্ষার আগের রাতে আবারও ফুল বইটা রিভাইজ করে দিয়ে দিব আর কি ইনশাআল্লাহ। আপনার ছাত্রের টার্গেট হচ্ছে সে ডক্টর হবে, তো ডক্টর হতে গেলে তাকে নটরডেম তার টার্গেট। তো সেটার জন্য সে পড়ে যতটুকু, আমি এটুকু বলবো সে ফোকাসড হয়েই পড়ে আলহামদুলিল্লাহ। সে কিন্তু ক্লাস 8-এ জেনারেল গ্রেডে বৃত্তিও পেয়েছে। তো আমার কথা হচ্ছে আপনারা যদি তাদেরকে সেই সহযোগিতাটা করেন, আমার বিশ্বাস আপনারা করবেন, কারণ আপনাদের প্রতি আমার সেই কনফিডেন্স আলহামদুলিল্লাহ চলে এসছে। তো সেখান থেকে আমার আরও আশা থাকবে যেন আমার বাচ্চাটা নটরডেমে ভর্তি হওয়ার মতো যোগ্য হয়, সেইটুকু আপনারা একটু ইনশাআল্লাহ হবেন। আমরা এসএসসির পরে কলেজ ভর্তি নিয়ে হচ্ছে আমরা আলাদা একটা প্রোগ্রাম দিব, যাতে হচ্ছে ওইখানে কলেজের রিলেটেড বা নটরডেম, সেন্ট জোসেফ এগুলাতে যে কোয়েশ্চেন আসছে ওইগুলাই সলভ করে দিব, যাতে ওর ওই এডমিশন জার্নিটা যাতে আরো সহজ হয় ইনশাআল্লাহ। এন্ড আমাদের জন্য দোয়া করবেন। এন্ড আমরা যেভাবে খেয়াল রাখতেছি এজ এ প্যারেন্ট, আপনি তার থেকেও বেশি খেয়াল রাখতেছেন, আমি কথা বলে যতটুকু বুঝলাম। সো অবভিয়াসলি আমরা চাই ও আপনাকে আরো প্রাউড করুক। এন্ড এই জায়গায় যে আপনি বর্তমানে আছেন, এটাও একটা প্রাউড মুভমেন্ট বলতে গেলে আমার কাছে। আমার কাছেও খুব প্রাউড মোমেন্ট। আমার বাচ্চার যে কোনো অ্যাচিভমেন্ট আমার কাছে অনেক প্রাউড মোমেন্ট। হ্যাঁ অবভিয়াসলি, বিকজ আমিও যখন কোনো জিনিস উইন হইতাম, সো ওই জায়গায় আমি আব্বার সাথে যদি ছবি তুলতে পারতাম তখন আমি অনেক বেশি মানে এটার জন্য এটাই আমার আলাদা একটা অ্যাচিভমেন্ট থাকতো। সো আমি এই ফিল্মটাই এখন দেখতে পাইতেছি। স্টুডেন্টরা তোমরাও ওর জন্য দোয়া করবা যাতে ও এই রেজাল্টটা ধরে রাখতে পারে। অ্যান্ড তুমি আর কিছু কি গাইডলাইন দিবা স্টুডেন্টদেরকে? না স্যার, তেমন কোনো গাইডলাইন দেওয়ার নাই, জাস্ট এটুকুই বলবো যে ওই যে টেস্ট পেপার সলভ করার আগে প্র্যাকটিস শিটটা কমপ্লিটলি একবার যদি সলভ করে, যেমন স্যার গতকালকে আমার ফিজিক্সের মডেল টেস্টের পরীক্ষা ছিল, আপনি ওই যে আলোর প্রতিফলন অধ্যায় একটা ম্যাথ করাইছিলেন যে বিবর্ধন 3 গুণ, ওই ম্যাথটা সেম আসছে স্যার আমার। হ্যাঁ, একটা ব্যাপার যে স্টুডেন্টরা এইটা কনফার্ম তাইকো এফআরবিবি 26-এর যে ক্লাসগুলো আছে ওইগুলা করার পরে মানে ওদের পরীক্ষায় এগুলার বাইরে কোনো কিছু আসবে না, আসা পসিবল না। কেন? কারণ আপনি চিন্তা করেন একটা বইয়ের যে চ্যাপ্টারে যা যা আছে টিচার তো এর বাইরে কোশ্চেন করতে পারবে না। এখন স্টুডেন্টরা ভাবে হয়তো রেদওয়ান স্যার যেটি পড়াইছে বা স্যার যেটি পড়াইছে ওটি পরীক্ষায় চলে আসছে, বাট ওইটা আসলে সঠিক না। আমরা কি করি, ওরে ওই 5-6 ঘন্টায় পুরো বইটাই পুরো ওই চ্যাপ্টারটাই শেষ, পুরো চ্যাপ্টারই শেষ করাই দেয় আর কি। ও টেরই পায় না যে আসলে শিখা গেছে সব।
অ্যান্ড এজন্যই ভাবে যে না আসলে স্যার যেটি পরে এটা পরীক্ষায় চলে আসে, বাট ঘুরে ফিরে ওইগুলাই আসে। ওর আসলে পুরো কমপ্লিট থাকলে ও নিজেও যদি ভালো মতো অ্যানালাইসিস করে পড়তো, ও নিজেও কিন্তু কমন পালাইতে পারতো। আরেকটা বিষয় আমি একটু ইনক্লুড করব, Obviously. আমার ছেলে আপনাকে প্রচুর পছন্দ করে, ও প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে ফলো করার চেষ্টা করে এবং বলে রিদন ভাইয়া এটা করছে, রিদন স্যার এটা করছে। তো আমি চাই আমার ছেলে একটা সময় এমন হোক যে আমার ছেলের নামটাও সবার মুখে মুখে থাকুক, ইনশাআল্লাহ, এবং এটাতে ইনশাআল্লাহ, আপনারা ওকে হেল্প করেন। কারণ Obviously, আপনারা obviously. আজকে যেই পজিশনে আপনারা, এটা তো আপনারা একদিনে হন নাই, এবং আপনাদের চেষ্টায়, আপনাদের সহযোগিতায় আমার ছেলেটাও যেন সেই পজিশনটাতে যেতে পারে, আমি সেটাই আশা করবো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অবভিয়াসলি এখন মানে প্রত্যেকটা জায়গায় হচ্ছে মানে তাদের মেথডটা আলাদা। ও আসলেই ফিউচারে কি হইতে চায়, মানে একটা ব্যাপার যে যাই হোক আমার ওই জায়গায় যাতে আমি বেস্ট হইতে পারি, আমি যেইটাই হই ওই জায়গায় বেস্ট হইতে পারি। এন্ড অবভিয়াসলি ও যদি পড়াতেও চায় ইনবিল্ট একটা টিচিং ক্যাপাবিলিটি আছে, হ্যাঁ, ও কথা বলার, হ্যাঁ, কথা বলাটা হচ্ছে ভালো, মানে প্রেজেন্টেশন স্কিলটা। তো ও যদি পড়াতেও চায় অ্যান্ড ও কিন্তু আমাদের সাথেও একটা সময় পড়াইতে পারবে যদি ওর ওর ওই ক্যাপাবিলিটিটা থাকে। এন্ড আমরা তো অবভিয়াসলি আছি ওরা গ্রুম করার জন্য, আমাদের সাথেও যে পড়াইতে হবে এইটা এমন না। ও চাইলে নিজে থেকে কিন্তু অনলাইন একটা ওপেন প্ল্যাটফর্ম, ও নিজে থেকে একটা বোর্ড কিনবে, নিজে রেকর্ড করবে, ইউটিউবে আপলোড দিবে। অ্যান্ড এখান থেকেই ওর ক্লাস ভালো থাকলে অবভিয়াসলি স্টুডেন্টরা ওরে চিনবে। আর শুধুমাত্র যে এই জায়গায় আসতে হবে এরকম তো না, ওর নিজের একটা এইম আছে। অ্যান্ড আমরা দোয়া করবো ইনশাল্লাহ আজকের এটা তো রেকর্ড থাকবে। সো আজকে থেকে মোটামুটি কত বছর পর, 2.5 বছর পর, 2.5 বছর পর আবারও ও দেখা হবে। এই ক্লিপটা ইনশাল্লাহ বের করবা, ক্লিপটা বের করে দেখবা, বলবা আমি এদিকে বলছিলাম এই যে আমি মেডিকেলে চান্স পাইলাম। এন্ড এই চান্স পাওয়াটাই তো ফার্স্ট স্টেপ। সো এটা হওয়ার পরে পরবর্তী স্টেপগুলো তো অবভিয়াসলি ফলো করবা। থ্যাংক ইউ আন্টি, অ্যান্ড তোমাকে অনেক ধন্যবাদ।